পাত্রপক্ষের চাহিদা স্বরূপ দেনা পাওনার টাকায় খামতি রাখার ফলে এবার লগ্নভ্রষ্ট হলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কুসুমকে বিয়ে দেওয়ার জন্য গ্রামে যাওয়ার আগেই যখন শঙ্কর আয়ুষ এবং ঈশানকে কুসুমের বিয়ে নেমন্তন্ন দিতে আসে এবং বলতে থাকে যে দেখো আয়ুষ বাবা এবং ঈশান বাবা, তোমরা তো খুব ভালো বন্ধু কুসুমের, তাই আমি চাই আমার মেয়েটার এরকম একটা বিশেষ দিনে তোমরা যাতে সেখানে অন্তত একবারের জন্য হলো, আধ ঘন্টার জন্য হলেও এসো। কারণ আমি ম্যাডামকেও দিয়েছিলাম নেমন্তন্ন, কিন্তু সে হয়তো বা কোনোভাবে সময় করে উঠতে পারবে না সেখানে আসার জন্য, এবং তার হয়তো বা কোনোরকম কোনো ইচ্ছা নেই। তাই তোমাদেরকেও আমি বলে গেলাম, পারলে এসো, আমার ভালো লাগবে। এই কথা বলা মাত্রই যখন আয়ুষ এবং ঈশান মিলে ওর মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে বলতে থাকে যে মা, কুসুমের জন্য আজকে ওর জীবনে এত বড় একটা বিশেষ দিন, তাই ওর এই বিশেষ দিনে ওর বিয়ের জন্য আমরা একবার ওর গ্রামে যেতে চাই। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী এবং দেবলীনার আপত্তি থাকা সত্ত্বেও ওরা সকল আপত্তি অমান্য করে যখন সেখানে চলে যায় সেই গ্রামে, ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে দেখেছো তো আন্টি, তোমার ছেলেরা কতটা অবাধ্য হয়ে গেছে। এই সকল অবাধ্য হওয়ার সকল শিক্ষা দীক্ষা কিন্তু এই কুসুমের থেকে ওরা পেয়েছে। অন্যদিকে কথা বলা মাত্র সেই গ্রামে যাওয়া মাত্র কুসুমের যখন বিয়ের সকল আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায় এবং গ্রামবাসীরা মিলে যখন হই হুল্লোড় করে কুসুমের গায়ে হলুদ মাখাতে থাকে, ঠিক সেই মুহূর্তে পাত্রপক্ষে থেকে একজন আসা মাত্রই বলতে থাকে কুসুমের বাবাকে যে আমরা যে টাকাটা যৌতুকে চেয়েছিলাম সেই টাকাটা আপনি ব্যবস্থা করেছেন তো, সেটা যদি না পাই তাহলে কিন্তু আমরা বরকে এখান থেকে তুলে নিয়ে যাব স্বয়ং বিয়ের আসর থেকে, তখন কিন্তু আপনার মেয়ে লগ্নভ্রষ্ট হবে। সব দিক বুঝে শুনে তবে সিদ্ধান্ত নেবেন। ঠিক সেই মুহূর্তে গ্রামের একটা কাকা যখন বলতে থাকে যে শঙ্কর, ওসব নিয়ে তুই টেনশন করিস না, বরপক্ষ আসা মাত্র আমরা ওদের হাতে পায়ে ধরে হলো ওদেরকে বোঝানোর চেষ্টা করব, তখন দেখবি যে আমাদের জামাই ঠিকই আমাদের অবস্থা বোঝার চেষ্টা করবে। এখনই যদি আমাদের জামাই আমাদের অবস্থা না বোঝে তাহলে কবে বুঝবে বলতো। অন্যদিকে যখন আয়ুষ চলে আসে এবং আয়ুষ আসা মাত্রই বলতে থাকে যে কী ব্যাপার কাকা, কী হয়েছে, কোনো সমস্যা হয়েছে, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা? ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে না না আয়ুষ বাবা, তোমরা এখানে এসেছো, আমি সেটাতেই তোমাদের প্রতি কৃতজ্ঞ, কিন্তু তাই বলে তোমরা সব ঝামেলা নিজেদেরকে জড়াতে যেও না। অন্যদিকে সন্দেহ নিয়ে আসা মাত্রই যখন আয়ুষ এবং ঈশান কুসুমের সঙ্গে দেখা করার জন্য কুসুমের ঘরে যায়, ঠিক সেই মুহূর্তে কুসুমকে কোণে বেশি দেখা মাত্রই ওরা কুসুমের প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়ে এবং বলতে থাকে যে সত্যি কুসুম, তোমাকে একদম অন্যরকম লাগছে, সকলের কাছ থেকে যে তুমি কতটা আলাদা এবং তোমার বর যে কতটা সৌভাগ্যবান সেটা এখনই আমরা বুঝতে পারছি। কারণ তোমার মতন এরকম ভোলাভালা পরিষ্কার মনের মানুষ এই সমাজে এখন খুবই কম, কিন্তু তার মধ্যে তুমি যে সকলের থেকে আলাদা সেটা আজকে সেও বুঝতে পারবে। তোমার মর্ম যে না দিবে সে আসলেই নিজের জীবনে ঠকবে। অন্যদিকে কথা বলা মাত্র বরপক্ষ চলে আসে এবং সেখানে যখন বরপক্ষদের সঙ্গে কুসুমের বাবার যখন দর কষাকষি নিয়ে অশান্তি সৃষ্টি হয়, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কাকা, কী নিয়ে অশান্তি সৃষ্টি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না, ওনারা এবার কিসের পাওনা টাকার কথা বলছে বলো তো। অন্যদিকে যখন তারা বলতে থাকে যে আমরা যৌতুক চেয়েছি এবং আমাদের চাহিদা মাফিক যৌতুক না দিলে এই বিয়ে হবে না, এই বিয়ে বন্ধ করতে হবে এক্ষুনি, এবং তোমাদের মেয়ে লগ্নভ্রষ্ট হোক বা যা ইচ্ছে তা হোক, ও বিষ খেয়ে মরে যাক, তাতে আমাদের কোনো কিছু যায় আসে না, মূলত আমাদেরকে টাকা না দিলে আমরা এই বিয়েটা করাবো না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।